আমি তোমাকে পুলিশের হাত থেকে বাঁচিয়েছি, মিডিয়ার হাত থেকে বাঁচিয়েছি, তাহলে তো এটা সমান সমান করতে হবে। নেক্সট 10 বছরে তোমার যতগুলো মুভি হবে তার প্রত্যেকটি নায়িকা আমি হব। এখনো মনে হয় আমি তো দরদেই ডুবে আছি, দরদের মধ্যেই আছি, দরদ থেকে এখনও বের হই নাই। আর আজকে হচ্ছে আমাদের প্রিমিয়ার শো, যেহেতু সাকিব ভাইও আছে আমাদের সাথে আজকে, সো সবার এত বেশি ভালোবাসা, সবার এত বেশি উত্তেজনা দেখে আমি অনেক হ্যাপি। যেহেতু আমি পুরন ঢাকা থেকে বিলং করি, সো এই জায়গা থেকে হচ্ছে একটু বাইন্ডিংস ছিল অ্যাট ফার্স্ট, তাও বলবো না যে অনেক বেশি ছিল, একটু বাইন্ডিংস ছিল। বাট যখন হচ্ছে আমি দরদ করে এসেছি, দর্শকের এত ভালোবাসা, ইভেন আমার ক্যারেক্টারের এত রেসপন্স, ওই জায়গা থেকে এখন আমার ফ্যামিলিও হচ্ছে অনেক হ্যাপি। আচ্ছা, সিনেমার ডায়লগ, একটা ডায়লগ ছিল, ওইটাই মনে পড়ে এখন, আরগুলো মনে নেই। কজ ডায়লগগুলো আমি যখন ওখানে দিয়েছি ওগুলো হিন্দিতে ছিল, সো এই ডায়লগটা আমার মনে আছে। মেক উইট ইকুয়াল। আমি তোমাকে পুলিশের হাত থেকে বাঁচিয়েছি, মিডিয়ার হাত থেকে বাঁচিয়েছি, তাহলে তো এটা সমান সমান করতে হবে। নেক্সট 10 বছরে তোমার যতগুলো মুভি হবে তার প্রত্যেকটি নায়িকা আমি হব। এই ডায়লগটা কি সেম মামুন ভাইকে বলেছেন? না না, মামুন ভাইকে বলি না, এটা মুভির একটা ক্যারেক্টার ছিল। আচ্ছা, হ্যাঁ, অফার আসছে, সেটাই বলছিলাম যে অফার আসছে, যে যখন অফিসিয়ালি হবে আপনাদের সবার সাথে শেয়ার করব। যেহেতু আমি কাজটা একটু বেছে বেছে করব, যেহেতু আমার প্রথম সিনেমাটাই হচ্ছে মেগা স্টারের সাথে সিনেমা, সো এরপর হচ্ছে আমি ওরকম মানে র্যান্ডমলি কাজ করতে পারবো না, বা আমি করতে চাইও না। সো এই জায়গা থেকে একটু চুজ করে কাজ করছি আর কি। হ্যাঁ, এই বিষয়টা তো আমি অনেক বেশি আনন্দ উপভোগ করছি যে আমার ক্যারেক্টারটাই স্পেশালি দর্শক আমাকে স্পেশালি বলছে, যে যেহেতু এটা আমার প্রথম কাজ, ওই জায়গা থেকে আমার ক্যারেক্টারটা আমাকে মানিয়েছে সেটা বলছে। তো ওইটার রেসপন্সটারই ওয়েট করছিলাম আমি। এখন আমি অনেক বেশি হ্যাপি। এখন আমার যে কাজের প্রতি যে একটা ডেডিকেশন, ওইটা মনে হয় আরও বেড়ে যাবে। ফুড আসলেও বলবো যে বানারসে যেহেতু ছিলাম, সো আমাদের তো একটা মানে প্রোডাকশন টিম ছিল, আর আমাদের আর্টিস্টদের জন্য হচ্ছে আমাদের যে খাবারগুলো মেকিং হতো ওইটা খুবই ভালো হতো। মানে এমন না যে ওইটা আমরা খেতে পারতাম না, কজ আমাদের মেকিংটা একটু ডিফারেন্ট ছিল ফুডের জায়গা থেকে। ওদের মানে দেশীয় ফুডগুলো ছিল বাট টেস্টি ছিল।